প্রথমে এখানে আমি এক টুকরো পাউরুটি নিয়ে নিয়েছি। এবার এই পাউরুটিটাকে আমি একটি বেলনির সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে বেলে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন একটু চেপে চেপে এটাকে বেলে নেওয়ার। দেখুন খুব ভালোভাবে বেলে নিয়েছি। তারপর এটার চারপাশ আমি খুব ভালোভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কেটে রাখা এই বাদ দেওয়া অংশগুলো দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে রাখতে পারেন। আর আমি এই কাজটি কীভাবে করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন আমি খুব ভালোভাবে এটাকে কেটে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আলুর পুর। এখানে আমি 2টি আলু খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ, টমেটো কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে আর চিলি ফ্লেক্স দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। সেটাই আমি মাঝখানে দিয়ে দিয়েছি। তারপর এটার চারপাশে আমি কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি যাতে এটার মুখগুলো খুব ভালোভাবে সেট করে নেওয়া যায়। দেখুন আমি ঠিক কিভাবে কাজটি করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু এটা একটা পাকোড়া শেপে চলে এসেছে। আর আমি আজকে খুবই ঝটপট নিয়মে সন্ধ্যার নাস্তায় পাউরুটির পাকোড়া রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন আমি খুব ভালোভাবে একটি তৈরি করে নিয়েছি আর একইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছিলাম। চুলায় একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি পাউরুটির পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এক পাশ কিছুটা ভাজা হয়ে এসেছে। ঠিক এ পর্যায়ে এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চেষ্টা করবেন খুবই আলতো হাতে এগুলোকে ভেজে নেওয়ার যাতে এগুলো ভেঙে না যায়। দেখুন দুই পাশ খুব ভালোভাবে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম পারফেক্ট একটা কালার চলে এসেছে। আর ঠিক এই পর্যায়ে এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি। আর একইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ঠিক তেমনই মজাদার। একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। ওপরটা ভীষণই মুচমুচে আর ভেতরটা আলুর পুরে একদম অনেক বেশি লোভনীয় হয়ে আছে। এবার আমি এটাকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি। আপনারা এখানে যে কোনো সসের সঙ্গে পরিবেশন করে খেতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে।